summer. ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের দাপুটে নায়িকা শাবনূর বর্তমানে বেশ গুরুতর অবস্থায় আছেন। বেশ কয়েক মাস ধরে থাইরয়েড জনিত রোগে ভুগছেন এই অভিনেত্রী। গত শুক্রবার শাবনূরের মা আমেনা বেগম বলেন, আমার সঙ্গে প্রায় প্রতিদিনই শাবনূরের কথা হচ্ছে, খুব একটা ভালো নেই শাবনূর। থাইরয়েড নামে যে রোগে ভুগছে শাবনূর, সেটা বেশ ভয়ঙ্কর। হঠাৎ করে সারা শরীর কেঁপে উঠে, তার মেজাজ খিটখিট হয়ে যায়। শাবনূরের বাচ্চাটাও ছোট, বেশ টেনশনে সময় কাটছে আমার। অস্ট্রেলিয়া যে ডাক্তারের তত্ত্বাবধানে শাবনূর রয়েছে, তিনি জানিয়েছেন পুরো 1 বছর তাকে নিয়মিত ওষুধ খেতে হবে। তিনি আরো বলেন, থাইরয়েড রোগটির বিভিন্ন লেভেল রয়েছে। এই রোগে আক্রান্ত হওয়ার পর অনেকে মোটা হয়, আবার অনেকে শুকিয়ে যায়। শাবনূরের শরীর অসুস্থতার জন্য দিন দিন শুকিয়ে যাচ্ছে। শাবনূর এবারের ঈদে ঢাকায় করবেন বলেও জানিয়েছেন তার মা। তিনি আরো বলেন, আশা করি আমার মেয়েটা দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবে। ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা। সেটিও প্রায় 5 বছর আগের কথা। সবশেষ গত 11ই ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছিলেন শাবনূর। প্রয়াত সালমান শাহ, মান্না থেকে শুরু করে সাকিব খান, রিয়াজ, ফেরদৌস সহ অনেক জনপ্রিয় নায়কের পছন্দের নায়িকা তিনি। অনেকদিন ধরে নতুন ছবিতে কাজ করছেন না শাবনূর। সবশেষ গত বছর শাবনূর 2 ধাপে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর ইউরো স্টার নামে একটি কোম্পানির চুলার বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেন। এটি নির্দেশনা দেন আহমেদ ইলিয়াস। এছাড়া গত বছর মুস্তাফিজুর রহমান মানিক তার এত প্রেম এত মায়া নামের ছবিতে শাবনূরকে চুক্তিবদ্ধ করেছিলেন। তবে শাবনূর এই ছবির শুটিং এ এখনো অংশ নেননি।